আল্লাহর দোয়ায় এবং তাদের সহযোগিতায় 19শে এপ্রিলের পর সেই বেলগাছিয়ায় আজকে একটাও করোনার কেস নেই। এটা আমি সব জায়গায় গর্ব করে বলি। তারা অনেক বেশি নিয়ম মানছে। আমরা তো ফ্ল্যাটে থাকি, কিন্তু তারা ছোট ছোট পায়রার খোপের মতো ঘরে থাকে। একটা ছোট ঘর 10 ফুট বাই 4 ফুট, সেখানে 15 জন 20 জন থাকে। নিয়ম মানা তাদের জন্য অনেক কষ্টের, কিন্তু তারপরেও তারা যেভাবে নিয়ম মেনে চলে আজকে এত সুন্দরভাবে পালন করেছে, আমি তাদের সেলাম করি। পালন করে এত কষ্ট করে বস্তির মধ্যে থাকে, না খেয়ে রমজান পালন করে, তারপরেও সরকারি বিধিনিষেধ মেনে চলেছে বলে যে বেলগাছিয়ায় প্রথম দিকে কেস হচ্ছিল এবং সবাই আঙুল তুলে দেখাচ্ছিল যে ওই দেখো ওদের জন্য বোধহয় সারা কলকাতা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কলকাতার অন্য জায়গায় কেস হচ্ছে, বড়বাজারে কেস হচ্ছে, ধর্মতলায় কেস হচ্ছে, শোভাবাজারে কেস হচ্ছে। আল্লাহর দোয়ায় এবং তাদের সহযোগিতায় 19শে এপ্রিলের পর সেই বেলগাছিয়ায় আজকে একটাও করোনার কেস নেই। এটা আমি সব জায়গায় গর্ব করে বলি। তারা অনেক বেশি নিয়ম মানছে। আমরা তো ফ্ল্যাটে থাকি, কিন্তু তারা ছোট ছোট পায়রার খোপের মতো ঘরে থাকে। একটা ছোট ঘর 10 ফুট বাই 4 ফুট, সেখানে 15 জন 20 জন থাকে। নিয়ম মানা তাদের জন্য অনেক কষ্টের, কিন্তু তারপরেও তারা যেভাবে নিয়ম মেনে চলে আজকে এত সুন্দরভাবে পালন করেছে, আমি তাদের সেলাম করি। এবং আমি বিশ্বাস করি ঠিক একইভাবে তারা যদি পারে, আমরা সবাই পারব। মুখ্যমন্ত্রী লড়াই করছেন, আমরা সবাই মিলে লড়াই করব। এবং আমি আশা রাখি সেই দিনটা আর বেশি দূরে নেই।